কখনো কি আপনার সাথে এমন অদ্ভুত আর কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি কোনো একজন বিবাহিত নারীর ব্যক্তিত্বে ভীষণভাবে মুগ্ধ? হয়তো তাকে মনে মনে শ্রদ্ধা করেন, তাকে একান্তে নিজের করে পেতে চান, তার সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে চান, তার অ্যাক্সেস শুভাকাঙ্ক্ষী হতে চান, তার প্রতি সীমাহীন যত্ন দেখাতে চান, কিংবা খুব নরম অনুভূতি থেকে তার জীবনের ছোট ছোট বিষয়গুলোর খোঁজখবর নিতে চান। অথচ বিনিময়ে আপনি তার কাছ থেকে যা পাচ্ছেন তা হলো চরম অবহেলা আর রূঢ় শীতলতা। আপনি যাকে কবি অত্যন্ত গুরুত্ব দিয়ে একটু প্রাধান্য দিতে চাচ্ছেন, সে আপনাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যাচ্ছে, অথবা মেসেজের রিপ্লাই না দিয়ে এমন এক ধরনের নীরব আচরণ করছে যেন আপনি তার জীবনের সবচেয়ে বড় বিরক্তির কারণ। তখন বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা আর গভীর ক্ষতের সৃষ্টি হয়, তাই না? একটা উত্তরহীন প্রশ্ন মাথার ভেতর তীব্রভাবে ঘুরপাক খেতে থাকে। সমস্যাটা আসলে কোথায়? আমার চেহারা কি সুন্দর নয়, নাকি আমার কাছে পর্যাপ্ত ধন সম্পদ বা টাকা পয়সা নেই বলে সে আমাকে এভাবে সস্তা ভেবে দূরে ঠেলে দিচ্ছে? বিশ্বাস করুন, বাস্তব সত্যটা আপনার এই ধারণার কোনোটার আশেপাশেই নেই। একজন বিবাহিত নারী কিংবা যে কোনো পরিপক্ক মানসিকতার মানুষ যখন কাউকে সচেতনভাবে এড়িয়ে চলে বা ইগনোর করে, তার পেছনে টাকা পয়সা বা বাহ্যিক রূপের কোনো ভূমিকা থাকে না। এর পেছনে কাজ করে মানুষের মনস্তত্ত্বের এক গভীর এবং জটিল সত্য, যা আমরা নিজেদের অবচেতন আবেগের বশে সম্পূর্ণ এড়িয়ে যাই। একজন বিবাহিত নারী কেবল একজন ব্যক্তি নন, তিনি সামাজিক, মানসিক এবং পারিবারিক দিক থেকে একটা খুব সুনির্দিষ্ট সামাজিক সীমানা বা পার্সোনাল বাউন্ডারির ভেতরে বসবাস করেন। তার নিজস্ব এক জগৎ থাকে, সংসার থাকে এবং সামাজিক সম্মানের এক অদৃশ্য সুরক্ষা বলয় থাকে। তিনি যখন খেয়াল করেন যে কোনো পুরুষ গায়ে পড়ে তার খুব কাছাকাছি আসার চেষ্টা করছে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছে, তখন তার অবচেতন মন সাথে সাথে সতর্ক হয়ে যায়। নিজেকে, নিজের সমাজকে এবং নিজের আত্মসম্মানকে বাঁচাতে তিনি তখন স্বয়ংক্রিয়ভাবে নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে নেন। সেই সামাজিক এবং মানসিক দেয়ালটাকে না বুঝে বা তোয়াক্কা না করে আপনি যখনই আবার তাকে নিজের আবেগ দিয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে যান, তখন আপনার সেই যত্ন বা তোয়াজ করাটা তার কাছে মিষ্টি কোনো ভালোবাসা মনে হয় না, বরং তার সাইকোলজিতে মনে হয় এটি তার ব্যক্তিগত স্বাধীনতায় অনধিকার চর্চা, এক ধরনের অস্বস্তিকর মানসিক চাপ এবং তার জীবনের নিরাপত্তার ওপর এক বড় হুমকি। সমস্যাটা আসলে সেই নারীর রূঢ় ব্যবহারে নয়, সমস্যাটা আমাদের ভুল প্রত্যাশা এবং নিজেদের সস্তা বানিয়ে ফেলার অপ্রয়োজনীয় প্রবণতায়। অনেকেই সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে একজন বিবাহিত নারীকে যত বেশি পাম দেওয়া যাবে, যত বেশি তার প্রশংসা করা যাবে বা তার জীবনের সব জায়গায় উপস্থিত থাকা যাবে, সে হয়তো আপনাকে তত বেশি আপন ভাববে বা প্রাধান্য দেবে। কিন্তু আধুনিক মনস্তত্ত্ববিজ্ঞান বা সাইকোলজি বলে একদম উল্টো কথা। মানুষ স্বভাবগতভাবে যে জিনিস খুব সহজে, বিনামূল্যে বা অতিরিক্ত পরিমাণে পায়, চোখের পলকে তার কদর ভুলে যায়। আজ যদি আপনি আপনার সমস্ত কাজ ফেলে রেখে কাউকে নিজের সবটুকু সময়, আবেগ, মনোযোগ এবং সম্মান একদম ফ্রিতে থালায় সাজিয়ে উপহার দিতে থাকেন, তবে সামনের মানুষটি আপনাকে একজন মূল্যবান বা আকর্ষণীয় পুরুষ হিসেবে দেখবে না। তার কাছে মনে হবে আপনি একজন বেকার, গুরুত্বহীন এবং সস্তা মানুষ, যার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো ব্যস্ততা নেই এবং কোনো আত্মসম্মান বোধও নেই। আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই গভীর মনস্তাত্ত্বিক রহস্যগুলো উন্মোচন করতে যাচ্ছি। আমরা জানব একজন বিবাহিত নারীর মনস্তত্ত্ব আসলে কিভাবে কাজ করে, কেন অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ইগনোর করে এবং কিভাবে নিজের হারিয়ে ফেলা ব্যক্তিত্ব ও আত্মসম্মান আবার পুনরুদ্ধার করা সম্ভব। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে নিজেকে কারো কাছে সস্তা বা ভিক্ষুক না বানিয়ে একজন গম্ভীর, মূল্যবান এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্বে রূপান্তর করবেন। এই আলোচনা আপনার দেখার দৃষ্টিভঙ্গি এবং চিন্তা জগৎ চিরতরে বদলে দেবে। আপনি এমন এক মানুষে পরিণত হবেন যাকে সমাজে কেউ কখনো অবহেলা করার সাহস করবে না, বরং আপনার সামান্য একটু সঙ্গ পাওয়ার জন্য মানুষ দূর থেকে গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করবে। পয়েন্ট 1, অতিরিক্ত সহজলভ্যতা ও আত্মসম্মানের ঘাটতি। মনস্তত্ত্বের সবচেয়ে মৌলিক এবং অবিনশ্বর একটি সূত্র হল, মানুষ যে জিনিস অতি সহজে বা কোনো কষ্ট ছাড়াই পেয়ে যায়, খুব দ্রুত সেটার গুরুত্ব হারিয়ে ফেলে। আপনি যখন কোনো বিবাহিত নারীর মন জয় করা বা তার কাছে ভালো সাজবার আকুলতায় নিজের সমস্ত কাজ, লক্ষ্য এবং আত্মসম্মান দূরে সরিয়ে রেখে নিজেকে সারাক্ষণ তার জন্য সহজলভ্যভাবে উপস্থাপন করবেন, তখন তার মানসিকতায় আপনার ভাবমূর্তি একজন আকর্ষণীয় বা সম্মানী ব্যক্তিত্বের জায়গায় থাকবে না। এটি মানব আচরণের এক গভীর সত্য।
আমরা যখন কোনো কিছুর জন্য কোনো চেষ্টা বা শ্রম না দিয়ে তা হাতের মুঠোয় পেয়ে যাই, আমাদের অবচেতন মন সেটিকে অত্যন্ত সস্তা এবং কম মূল্যের বলে ধরে নেয়। আপনি হয়তো ভাবছেন, মেসেজ আসার সাথে সাথেই সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া, সে যখনই ডাকবে নিজের অতি জরুরি কাজ ফেলে রেখে ছুটে যাওয়া, কিংবা তার ছোটোখাটো যে কোনো কথাই পরম গুরুত্ব দিয়ে মেনে নেওয়া হলো আপনার উদারতা বা ভালোবাসার প্রকাশ। কিন্তু একজন পরিপক্ক ও বিবাহিত নারী বিষয়টিকে মোটেও এই দৃষ্টিকোণ থেকে দেখেন না। তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণের স্কেলে এই ধরনের অতিরিক্ত সহজলভ্যতা কোনো মহৎ গুণ হিসেবে ধরা পড়ে না, বরং এটি প্রকাশ করে যে আপনি অত্যন্ত ডেসপারেট বা মানসিক দিক থেকে হাহাকার করছেন। তিনি ধরে নেন আপনার নিজের কোনো ব্যস্ততা নেই, জীবনের কোনো বড় লক্ষ্য বা সামাজিক কাজ নেই, এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল আপনার নিজের প্রতি কোনো আত্মসম্মান বোধও নেই। একজন বিবাহিত নারী যখন একজন পুরুষের সাথে কোনো সম্পর্কের সীমানায় কথা বলেন বা মেশেন, তিনি অবচেতনভাবেই সেখানে একজন দায়িত্বশীল, আত্মনির্ভরশীল এবং ব্যক্তিত্ববান জেন্টলম্যানকে দেখতে চান। কিন্তু আপনার এই যে কোনো মুহূর্তে পাওয়া যাওয়ার স্বভাব তাকে এক ধরনের মানসিক অস্বস্তিতে ফেলে দেয়। তিনি ভাবতে শুরু করেন, যে মানুষটা নিজের জীবনের মূল্যবান সময়কে এভাবে অপচয় করে অন্যের মনোযোগ আকর্ষণের জন্য সারাক্ষণ উন্মুখ হয়ে থাকে, সে নিশ্চয়ই ব্যক্তিত্বের দিক থেকে অত্যন্ত দুর্বল। আর দুর্বল মানসিকতা বা নিজের জীবনের নিয়ন্ত্রণ না থাকা কোনো মানুষের প্রতি ম্যাচিওর কোনো নারী কখনো মানসিক আকর্ষণ বা শ্রদ্ধা অনুভব করতে পারেন না। এর সাথে যুক্ত হয় আত্মসম্মানবোধের বিরাট এক ঘাটতি। যখন আপনি দেখেন যে একজন নারী আপনাকে অবহেলা করছে, আপনার কথার ঠিকঠাক জবাব দিচ্ছে না, বা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, আর এর পরেও আপনি একের পর এক মেসেজ পাঠিয়ে যাচ্ছেন বা গায়ে পড়ে তার সাথে কথা বলার চেষ্টা করছেন, তখন আপনি নিজের হাতে নিজের মর্যাদাটুকু ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আপনি যখন নিজের মান সম্মানের তোয়াক্কা না করে কারো পেছনে ছুটবেন, তখন সামনের মানুষটিও আপনাকে কোনো সম্মানজনক স্থানে বসাবে না, বরং সে আপনাকে একজন সস্তা মানুষ হিসেবে গণ্য করবে, যার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সে আরও বেশি দূরত্বের সৃষ্টি করবে। মনে রাখবেন, সমাজে বা যে কোনো মানবিক সম্পর্কে সেই মানুষটারই সবচেয়ে বেশি কদর থাকে যে নিজের সীমানা সম্পর্কে সচেতন এবং নিজের সময় ও শক্তির মূল্য দিতে জানে। আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তবে সবার আগে আপনাকে নিজের সহজলভ্যতা কমাতে হবে। আপনি সারাদিন ফোনের নোটিফিকেশনের দিকে তাকিয়ে বসে থাকার মতো কোনো সস্তা ব্যক্তি নন। এই মেসেজটা আপনার আচরণের মাধ্যমেই তাকে দিতে হবে। আপনি যখন নিজেকে নিজের কাজ, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে ব্যস্ত রাখবেন এবং প্রমাণ করবেন যে আপনার জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, তখন আপনার সেই ব্যস্ততাই আপনাকে অত্যন্ত আকর্ষণীয় এবং শ্রদ্ধেয় করে তুলবে। ভিক্ষা করে কখনো কারো কাছ থেকে শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়া যায় না। নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রেখে নিজেকে মূল্যবান করে তোলাই মন জয়ের একমাত্র পথ। পয়েন্ট 2, ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারি লঙ্ঘন করা। একজন বিবাহিত নারীর সামাজিক, মানসিক এবং পারিবারিক জীবন একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয়। তিনি প্রতিদিন এমন একটি ব্যবস্থার মধ্যে দিয়ে যান যেখানে তার ওপর দায়িত্ব, সামাজিক মর্যাদা, পারিবারিক সম্মান এবং সংসারের এক অদৃশ্য কিন্তু সুদৃঢ় বলয় জড়িয়ে থাকে। এমন একজন মানুষের জীবন কখনো কোনো অবিবাহিত বা উন্মুক্ত সম্পর্কের মানসিকতার মানুষের মতো সহজ, সরল বা সীমানাহীন হয় না। যখন কোনো পুরুষ একজন বিবাহিত নারীর সাথে সামান্য পরিচিত হয়েই কিংবা কিছুদিন কথা বলেই তার জীবনের সেই সূক্ষ্ম ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারি ভেঙে ফেলার চেষ্টা করেন, তখন সেই নারীর অবচেতন মন চরম মাত্রায় সতর্ক হয়ে যায় এবং আত্মরক্ষার খাতিরে সে অবহেলার রূপ ধারণ করে। অধিকাংশ পুরুষ এই পার্সোনাল বাউন্ডারি বা সীমানার মনস্তত্ত্বটি একদমই বুঝতে পারেন না। তারা হয়তো ভাবেন সেই নারীর ব্যক্তিগত জীবনের খবর নেওয়া, তার বৈবাহিক জীবন কেমন কাটছে তা জানতে চাওয়া, কিংবা তার প্রতিদিনের ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কৌতূহল দেখানো হলো অতিমাত্রায় যত্নশীলতা বা কেয়ারিং মনোভাব। তাই তারা সহজ ভঙ্গিতেই প্রশ্ন করে বসেন, আপনার হাজব্যান্ড আপনাকে কেমন সময় দেয়? আজ মন খারাপ কেন? সংসারে কোনো ঝামেলা হয়েছে নাকি? কিংবা সারাদিন কি করলেন? এই ধরনের প্রশ্নগুলোকে একজন পুরুষ হয়তো ভাবছেন খুব মিষ্টি সম্পর্কের সূচনা বা সহানুভূতি প্রকাশ, কিন্তু একজন বিবাহিত নারীর মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্কে এটি চরম মাত্রায় বিরক্তিকর এবং অনধিকার চর্চা হিসেবে চিহ্নিত হয়। যখন একজন নারী দেখেন যে কোনো বহিরাগত বা অপরিচিত পুরুষ তার ব্যক্তিজীবনের এত গভীরে ঢোকার চেষ্টা করছে, তখন তার সাইকোলজিতে এক অদ্ভুত নিরাপত্তাহীনতা তৈরি হয়।
তিনি ভাবেন এই লোকটা নিশ্চয়ই তার দুর্বল মুহূর্তের সুযোগ নিতে চাচ্ছে অথবা তার পারিবারিক অশান্তির সুবিধা তুলে নিয়ে কোনো স্বার্থ সিদ্ধি করতে চাইছে। আর ঠিক তখনই তিনি সেই পুরুষকে কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী না ভেবে একজন বিপজ্জনক অনুপ্রবেশকারী বা সোশ্যাল থ্রেট হিসেবে গণ্য করতে শুরু করেন। আর এই ভয় ও অস্বস্তি থেকেই জন্ম নেয় চরম শীতলতা এবং এড়িয়ে চলার কঠিন প্রবণতা। আপনি হয়তো ভেবে বসে আছেন আপনার এত যত্ন নেওয়ার পরও কেন সে দূরত্ব তৈরি করছে, অথচ মূল কারণ হল আপনি না বুঝেই তার ব্যক্তিগত সীমানায় অনধিকার প্রবেশ করে ফেলেছেন। একজন ম্যাচিওর ও উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন নারী সবসময় চান তার চারপাশে এমন মানুষ থাকুক যারা সীমানা বজায় রাখতে জানে। যে পুরুষ নিজের মর্যাদা রক্ষা করে চলে এবং অন্যের ব্যক্তিগত জীবনে অনাবশ্যক নাক গলায় না, তাকেই সমাজ ও নারীরা সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। কিন্তু আপনি যখন প্রতিদিন তার কাছে নিজেকে জাহির করতে যাবেন, গায়ে পড়ে উপদেশ দিতে যাবেন বা তার ভালো মন্দের অভিভাবক সাজার ব্যর্থ চেষ্টা করবেন, তখন সেই নারী আপনার প্রতি কোনো শ্রদ্ধা অনুভব করার বদলে এক ধরনের হাঁসফাঁস বা মানসিকভাবে দম বন্ধ অনুভূতিতে ভুগবেন। তার কাছে মনে হবে এই লোকটির সাথে বেশি কথা বললে ভবিষ্যতে সমাজে বা পরিবারে তাকে বড় কোনো ঝামেলা বা কেলেঙ্কারির মুখোমুখি হতে পারে। অতএব আপনি যদি নিজের সম্মান ধরে রাখতে চান এবং অন্যকে বিরক্ত না করে তার সাথে এক মার্জিত সম্পর্ক বজায় রাখতে চান, তবে সবার আগে নিজের সীমানা চিনতে শিখুন। সীমানা রক্ষা করা মানে অহংকার করা নয়। সীমানা বজায় রাখা মানে হল সামনের মানুষটির জীবন ও সামাজিক অবস্থানকে শ্রদ্ধা করা। অনাহুত কৌতূহল বন্ধ করে শান্ত ও মার্জিত থাকুন। যখন আপনি কারো জীবনের সীমানাকে শ্রদ্ধা জানাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে নিজের মধ্যেও একটা নির্দিষ্ট দূরত্ব ধরে রাখবেন, তখন সামনের মানুষটিও আপনাকে একজন দায়িত্বশীল জেন্টলম্যান হিসেবে মানতে শুরু করবে। কোনো চাপ বা জোড়াজড়ি ছাড়াই আপনার ব্যক্তিত্ব তার চোখে এক বিশেষ মর্যাদা লাভ করবে। পয়েন্ট 3, সিক্সথ সেন্স বা গোপন মতলব ধরে ফেলার ক্ষমতা। মানুষের অবচেতন মনের একটি অসাধারণ সক্ষমতা রয়েছে, যাকে সমাজবিজ্ঞানের ভাষায় সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। বিশেষ করে একজন বিবাহিত বা পরিপক্ক নারী জীবনের নানা ঘাত প্রতিঘাত এবং সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণে পুরুষদের আচরণ ও মনোভাব চেনার বিষয়ে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হন। তারা খুব সহজেই বুঝে ফেলতে পারেন কোনো পুরুষ যখন তাদের সাথে কথা বলছে সেই ভালো ব্যবহারের পেছনের আসল উদ্দেশ্যটি কী। যদি কোনো পুরুষের মনে অসৎ কোনো অভিপ্রায়, বিশেষ কোনো লাভ বা লোলুপ উদ্দেশ্য লুকিয়ে থাকে, তবে সে মুখে যতই ভদ্রতা আর মিষ্টি কথার খোলস মুড়িয়ে রাখুক না কেন, তার ভেতরের সেই গোপন মতলব চোখের পলকেই প্রকাশ পেয়ে যায়। অনেক পুরুষই নিজেদের খুব চতুর মনে করেন। তারা ভাবেন বাহ্যিকভাবে গভীর সহানুভূতি দেখিয়ে, সবসময় মিষ্টি মুখে কথা বলে বা কোনো প্রতিদানের আশা না করার অভিনয় করে তারা একজন নারীর মন জয় করে ফেলবেন। কিন্তু বাস্তব মনস্তত্ত্ব বলছে সম্পূর্ণ বিপরীত কথা। আপনি যখন কোনো নারীর কাছে নিজেকে অতিরিক্ত ভালো মানুষ হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবেন, তখন সেই অতিরিক্ত ভালো সাজাটাই তার মনে সন্দেহের বীজ বপন করে দেয়। তিনি ভাবতে শুরু করেন, এই লোকটা হঠাৎ আমার প্রতি এত দরদ দেখাচ্ছে কেন সে কোনো কারণ ছাড়াই আমার জন্য এত সময় ও শক্তি অপচয় করছে। আর যখনই তার এই সিক্সথ সেন্স সংকেত দিতে শুরু করে যে এই ভালোবাসার আড়ালে কোনো গোপন চাওয়া লুকিয়ে আছে, তখনই তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় ডিফেন্সিভ মেকানিজম বা আত্মরক্ষণাত্মক মানসিকতা। একজন বিবাহিত নারী ভালো করেই জানেন যে অনাকাঙ্ক্ষিত কোনো আবেগী জট বা পরকীয়া সুলভ ইঙ্গিত তার দীর্ঘদিনের গড়ে তোলা পরিবার, সামাজিক সম্মান এবং ব্যক্তিগত মানসিক শান্তি নিমেষেই ছাড়খাড় করে দিতে পারে। ফলে যখনই তিনি অনুভব করেন যে আপনার অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার পেছনে কোনো গোপন স্বার্থ বা সুবিধা পাওয়ার সুপ্ত বাসনা জড়িয়ে আছে, তখন তিনি আর কোনো ঝুঁকি নিতে চান না। তিনি আপনার সাথে তামাম যোগাযোগ সীমিত করে দেন এবং অত্যন্ত ঠান্ডা মাথায় আপনাকে অবহেলা করতে শুরু করেন। আপনি যাকে নিজের মহৎ প্রেম বা কেয়ারিং মনোভাব ভাবছেন, তার কাছে সেটা একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ বলে মনে হয়। আপনার অবচেতন মনের লোভ বা আকুলতা আপনার মুখের ভাষায়, চোখের চাউনিতে, এমনকি মেসেজের টাইপিংয়ের ধরনেও স্পষ্ট ফুটে ওঠে। আপনি হয়তো মুখে বলছেন, আমি তো কেবল আপনার একটা ভালো বন্ধু হতে চাই, কিন্তু আপনার আচরণে সবসময় অ্যাটেনশন পাওয়ার বা তার কাছ থেকে বিশেষ কোনো সাড়া পাওয়ার তীব্র আকুতি প্রকাশ পায়।
এই বৈপরীত্যটি আপনাকে তার চোখে একজন ভণ্ড ও অবিশ্বস্ত ব্যক্তিতে পরিণত করে। কারণ একজন মানুষ যখন মুখে এক কথা বলে আর মনের ভেতর অন্য চাওয়া লালন করে, তখন তাকে আর যাই হোক শ্রদ্ধার চোখে দেখা যায় না। সততার অভাব থাকা মানুষকে পরিপক্ক নারীরা সবচেয়ে বেশি অপছন্দ ও ভয় করেন। সুতরাং আপনি যদি সত্যি নিজেকে উচ্চ মানের ও জেন্টলম্যান হিসেবে গড়ে তুলতে চান, তবে প্রথম কাজ হলো নিজের ভেতরের এই লুকিয়ে থাকা চাওয়াগুলোকে ঝেড়ে ফেলা। যদি আপনি কারো শুভাকাঙ্ক্ষী হতে চান, তবে নির্ভেজালভাবে তাই হন, কোনো প্রতিদান, বাড়তি মনোযোগ বা বিশেষ সুবিধার আশা না করে। নিজের মন থেকে এই ম্যানিপুলেটের বা চতুর মানসিকতা বের করে দিন। যখন আপনার উদ্দেশ্য খাঁটি হবে এবং আপনি কোনো গোপন মতলব ছাড়াই একজন মানুষের সাথে স্বাভাবিক ভদ্রতা বজায় রাখবেন, তখন তার সেই সিক্সথ সেন্স আর আপনাকে কোনো হুমকি হিসেবে শনাক্ত করবে না। আপনার আচরণে যখন কোনো ছলচাতুরি থাকবে না, কেবল তখনই মানুষ আপনাকে হৃদয় থেকে সম্মান করতে এবং বিশ্বাস করতে শুরু করবে। পয়েন্ট 4, অতিরিক্ত আবেগপ্রবণতা ও মানসিক দুর্বলতা প্রকাশ করা। মনস্তত্ত্ব বিজ্ঞানের দৃষ্টিতে পুরুষালী আকর্ষণ এবং ব্যক্তিত্বের মেরুদণ্ড টিকে থাকে মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের উপর। যে পুরুষ নিজের আবেগ ও অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সামান্যতেই অস্থির হয়ে পড়ে কিংবা কারো মনোযোগ পাওয়ার জন্য আবেগে উছলে ওঠে, সমাজে বা সম্পর্কের ক্ষেত্রে সেই পুরুষের গ্রহণযোগ্যতা আশঙ্কাজনকভাবে কমে যায়। আপনি যখন কোনো বিবাহিত নারীর সাথে কথা বলতে গিয়ে বা যোগাযোগ রাখতে গিয়ে নিজের অতিরিক্ত আবেগ প্রকাশ করে ফেলবেন, যেমন সে একটু দেরিতে মেসেজের রিপ্লাই দিলে অভিমান করা, সামান্য অবহেলা পেলেই নিজের তীব্র কষ্টের কথা জাহির করা কিংবা নিজেকে অসহায় হিসেবে উপস্থাপন করা, তখন আপনি নিজের ব্যক্তিত্বের সবচেয়ে দুর্বল রূপটি তার সামনে উন্মোচিত করে ফেলেন। একজন বিবাহিত বা ম্যাচিওর নারী তার নিজের জীবনে ইতোমধ্যেই নানা রকমের পারিবারিক চাপ, সামাজিক দায়িত্ব এবং মানসিক জটিলতা পার করেন। তিনি তার দৈনন্দিন জীবনে এমন একজন মানুষকে চান না যাকে শিশুসুলভ আবেগ সামলানোর জন্য বাড়তি সময় বা শক্তি খরচ করতে হবে। যখন তিনি দেখেন যে আপনি সামান্য কারণে মন খারাপ করছেন, তার কাছে আবেগপ্রবণ দীর্ঘ মেসেজ পাঠাচ্ছেন কিংবা তার একটু অবহেলায় নিজের জীবনের সব উৎসাহ হারিয়ে ফেলছেন, তখন তিনি আপনার ভেতরে এক চরম মানসিক অপরিপক্কতা দেখতে পান। আপনার এই আচরণ তাকে কোনো সুদৃঢ় ব্যক্তিত্বের অনুভূতি দেয় না, বরং তার মনে হয় আপনি অত্যন্ত হাই মেইনটেন্যান্স বা মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ, যাকে সবসময় তোয়াজ করে চলতে হবে। একটি সত্যি কথা সব সময় মনে রাখবেন, নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষকে পছন্দ ও সম্মান করেন যে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারে এবং যার নিজের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু আপনি যখন কারো একটু মিষ্টি কথাতেই গলে যান, আবার তার সামান্য উদাসীনতায় ভেঙে পড়েন, তখন আপনি স্পষ্ট বুঝিয়ে দেন যে আপনার জীবনের সুখ দুঃখের চাবিকাঠি অন্য কারো হাতে বাঁধা। যে মানুষের নিজের মন ও মস্তিষ্কের উপর নিজের নিয়ন্ত্রণ নেই, তার প্রতি কোনো পরিণত নারীর সম্মান বা আকর্ষণ অনুভব করতে পারেন না। তিনি আপনার এই আবেগপ্রবণতাকে ভালোবাসা ভেবে ভুল করেন না, বরং এটিকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের চরম দুর্বলতা এবং আত্মবিশ্বাসের অভাব হিসেবে চিহ্নিত করেন। এর ফলে যা ঘটে তা হলো সেই নারী আপনার সাথে যোগাযোগ রাখাটাকে এক ধরনের মানসিক বোঝা মনে করতে শুরু করেন। তার মনে হয় আপনার সাথে স্বাভাবিক কথা বলতে গেলেও তাকে হাজারবার ভাবতে হবে, কারণ সামান্য ভুল হলেই হয়তো আবেগী নাটকের সৃষ্টি করবেন বা কষ্ট পাওয়ার বাহানা খুঁজবেন। এই মানসিক চাপ থেকে বাঁচার জন্য তিনি সহজ পথটিই বেছে নেন, তা হলো আপনাকে সম্পূর্ণভাবে ইগনোর করা বা এড়িয়ে চলা। আপনি ভাবছেন আপনার আবেগ দেখে সে হয়তো গলে যাবে বা আপনার প্রতি সহানুভূতিশীল হবে, কিন্তু সাইকোলজি বলে অতিরিক্ত আবেগ প্রদর্শন মানুষকে সহানুভূতি এনে দেয় না, বরং মানুষকে বিরক্ত ও দূরে ঠেলে দেয়। সুতরাং নিজের ব্যক্তিত্বের স্থায়িত্ব ও গাম্ভীর্য নিয়ে আসুন। আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগের দাস হয়ে যাওয়া কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না। কোনো পরিস্থিতি যাই হোক না কেন, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। কেউ আপনাকে ইগনোর করলে বা এড়িয়ে চললে চিৎকার চেঁচামেচি করা বা অভিমানী ডায়লগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং শান্ত থেকে নিজের কাজ করে যান। যখন একজন নারী দেখবেন যে আপনার মানসিক শান্তি বা মেজাজ অন্য কারো আচরণের ওপর নির্ভর করে না, আপনি নিজের ভেতরে স্থির ও শক্ত, তখনই সে আপনার সেই মানসিক শক্তি ও গাম্ভীর্যের প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করতে বাধ্য হবে। পয়েন্ট 5, যোগাযোগের ভুল নীতি ও অতিরিক্ত মেসেজ বা কলের বিরক্তি। আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারে আমাদের আচরণ কেমন তার উপর নির্ভর করে সমাজে আমাদের ব্যক্তিত্বের অবস্থান কতটা উঁচুতে বা কতটা নিচে।
বর্তমানে বেশিরভাগ মানুষ মানবিক সম্পর্কের সবচেয়ে বড় ভুলটি করে বসেন এই ভার্চুয়াল জগতে। আপনি যখন কোনো বিবাহিত নারীর সাথে কথা বলতে গিয়ে বারংবার মেসেজ পাঠাতে থাকেন, তার অনলাইনে আসার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন, কিংবা সেই রিপ্লাই না দেওয়া সত্ত্বেও একটার পর একটা টেক্সট বা মিস কল দিয়ে যান, তখন আপনি নিজের অজান্তেই নিজেকে একজন চরম বিরক্তিকর এবং অমার্জিত মানুষে পরিণত করেন। সাইকোলজির ভাষায় এটি আপনার ব্যক্তিত্বের চূড়ান্ত অবক্ষয় এবং চরম মানসিক হাহাকারের নামান্তর। একটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করুন। একজন বিবাহিত নারীর অনলাইন জীবনের পেছনের বাস্তব চিত্রটি আপনার ধারণার চেয়ে অনেক আলাদা। তিনি হয়তো নিজের সংসার, সন্তান, চাকরি বা পারিবারিক কোনো কাজে ব্যস্ত থাকার কারণে মেসেঞ্জারে ঢুকেও আপনার মেসেজের উত্তর দিতে পারছেন না। অথবা এমনও হতে পারে তিনি সামাজিকভাবে বা মানসিকভাবে আপনার সেই মেসেজের উত্তর দেওয়া প্রয়োজন মনে করছেন না। এমন পরিস্থিতিতে যখন তিনি দেখেন যে আপনি একটা মেসেজ দিয়ে ক্ষান্ত না হয়ে কিছুক্ষণ পরপর কি হলো, রিপ্লাই দিচ্ছেন না কেন, মন খারাপ নাকি, কিংবা একটার পর একটা স্টিকার পাঠিয়ে তার ইনবক্স ভরিয়ে দিচ্ছেন, তখন আপনার প্রতি তার মনে সামান্যতম যে সম্মানটুকু ছিল তা এক মুহূর্তেই ঘৃণায় পরিণত হয়। এই ধরনের বারবার মেসেজ বা কল দেওয়া আচরণটি প্রকাশ করে যে আপনি অত্যন্ত আত্মনিয়ন্ত্রণহীন এবং একজন নিডি বা অভাবগ্রস্ত পুরুষ। সামনের মানুষটি তখন বুঝতে পারেন যে আপনার নিজের কোনো ব্যক্তিত্ব নেই এবং অন্যের ইনবক্সে পড়ে থাকাই আপনার একমাত্র কাজ। আপনি হয়তো ভাবছেন আপনার এই ঘন ঘন টেক্সট করাটা তার প্রতি আপনার অগাধ কেয়ার বা কেয়ার করার চিহ্ন, কিন্তু তার মানসিকতায় এটি প্রকাশ পায় এক ধরনের ডিজিটাল হয়রানি এবং ব্যক্তিগত মানসিক শান্তিতে বড় রকমের হস্তক্ষেপ হিসেবে। যখন একজন মানুষ অনুভব করেন যে আপনাকে স্বাভাবিকভাবে এড়িয়ে চলার কোনো উপায় নেই এবং আপনার উত্ত্যক্তকরণ দিন দিন বাড়ছে, তখন তিনি নিজেকে রক্ষা করার সবচেয়ে সহজ রাস্তাটি বেছে নেন। তা হলো আপনার মেসেজ আনসিন করে রাখা, সিন করে উত্তর না দেওয়া অথবা আপনাকে সরাসরি ব্লক করে দেওয়া। এখানেই যোগাযোগের সেই চিরন্তন মনস্তাত্ত্বিক নিয়মটি মেনে চলা জরুরি, লেস ইজ মোর বা কম যোগাযোগই গভীর আকর্ষণ। যে পুরুষ নিজের প্রতিটি শব্দের এবং প্রতিটি টেক্সটের মর্যাদা ধরে রাখতে জানেন, তাকে কখনোই কারো ইনবক্সে ভিক্ষুকের মতো রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হয় না। আপনি যদি কাউকে একটি মেসেজ দেন এবং তিনি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সেটির রিপ্লাই না দেন বা এড়িয়ে যান, তবে আপনার কাজ হলো একদম চুপ হয়ে যাওয়া। সেখানে আর দ্বিতীয়টি মেসেজ না দিয়ে সম্পূর্ণ নীরব হয়ে যাওয়াটাই হলো একজন আত্মসম্মানবোধ সম্পন্ন জেন্টলম্যানের পরিচয়। আপনার এই নীরবতাই সামনের মানুষটিকে থমকে দিতে বাধ্য করবে এবং তাকে ভাবতে বাধ্য করবে যে আপনি নিজের আত্মসম্মানকে কতটা ভালোবাসেন। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সস্তা উপস্থিতি মানুষকে দূরে ঠেলে দেয় আর পরিমিত ভাব মানুষকে আকর্ষণীয় করে তোলে। নিজেকে বাজারে সেই সস্তা পণ্যের মতো বানিয়ে ফেলবেন না যা মোড়ে মোড়ে বিনামূল্যে পাওয়া যায়। নিজেকে এমন এক দুর্লভ ও ব্যক্তিত্ববান মানুষে পরিণত করুন যার একটি মার্জিত কথা শোনার জন্য মানুষকে অপেক্ষা করতে হয়। কারো ইনবক্সে নোটিফিকেশনের ঝড় তুলে কখনোই তার মন জয় করা যায় না, বরং নিজের কাজ, লক্ষ্য এবং আত্মসম্মানকে উঁচুতে রেখে সঠিক দূরত্ব বজায় রাখাই হলো মনস্তাত্ত্বিক দিক থেকে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পয়েন্ট 6, নিজের জীবন বা লক্ষ্যের অভাব এবং অকর্মণ্যতা প্রকাশ করা। মনস্তত্ত্ব এবং সামাজিক বিবর্তনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষ স্বভাবগতভাবেই এমন ব্যক্তিত্বের প্রতি তীব্র আকর্ষণ ও শ্রদ্ধাবোধ করে যার জীবনের একটি নির্দিষ্ট দিক নির্দেশনা, বড় স্বপ্ন এবং সুনির্দিষ্ট কর্মক্ষেত্র রয়েছে। একজন পুরুষ যখন নিজের কেরিয়ার, কাজ, শরীরচর্চা বা ব্যক্তিগত লক্ষ্য ছেড়ে দিয়ে কোনো একজন মানুষের পেছনে নিজের সমস্ত সময় ও শক্তি অপচয় করতে শুরু করেন, তখন তিনি সমাজের চোখে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন। আপনি যদি কোনো বিবাহিত নারীর মন জয় করা বা তার কাছাকাছি থাকার নেশায় সারাদিন নিজের কাজ ফেলে রেখে তার পেছনে ঘুরঘুর করেন, তবে তিনি আপনাকে কোনো দায়িত্বশীল বা আকর্ষণীয় পুরুষ হিসেবে ভাববেন না, বরং তার চোখে আপনি একজন চরম অকর্মণ্য এবং দিশাহীন মানুষ হিসেবে পরিগণিত হবেন। একজন বিবাহিত নারী তার নিজস্ব জীবনে পরিপক্কতা অর্জন করেছেন এবং জীবনের বাস্তব কঠিন দিকগুলো প্রত্যক্ষ করেছেন। তিনি খুব ভালো করেই জানেন যে সমাজে একজন পুরুষের আসল পরিচয় তৈরি হয় তার কাজ, তার কর্মদক্ষতা, তার আত্মনির্ভরশীলতা এবং তার জীবনের ভিশন বা দূরদর্শিতা দিয়ে। যখন তিনি দেখেন যে একজন পুরুষ কোনো কাজকাম না করে, নিজের জীবনের কোনো উন্নতি না ঘটিয়ে সারাদিন তার সামান্য একটা মেসেজের আশায় বসে আছে কিংবা তাকে নিয়ে অহেতুক ফ্যান্টাসিতে সময় নষ্ট করছে, তখন তার মনস্তত্ত্বে এক ধরনের তীব্র বিরক্তি ও করুণার সৃষ্টি হয়।
তিনি ভাবতে শুরু করেন, যে মানুষটা নিজের জীবনের ভবিষ্যৎ নিয়ে সচেতন নয়, নিজের কেরিয়ার নিয়ে ভাবার সময় পায় না, সে মানুষটা কিভাবে একজন শক্তিশালী বা সম্মানজনক ব্যক্তিত্ব হতে পারে। বাস্তবতা হলো, অতিরিক্ত অলস এবং লক্ষ্যহীন মানুষের সাথে কথা বলা বা সময় কাটানো যে কোনো পরিপক্ক মানুষের জন্যই অত্যন্ত একঘেয়ে এবং মানসিকভাবে ক্লান্তিকর। আপনার কাছে যখন নিজের কোনো মহৎ কাজ থাকবে না, তখন আপনার কথা বলার বিষয়বস্তুও হয়ে পড়বে অত্যন্ত সস্তা, অর্থহীন এবং পরচর্চামূলক। আপনি প্রতিদিন সেই একই খাঁচে বাঁধা কথা বলবেন। আজ কি খেলেন, কি করছেন, আমায় একটু সময় দিন। এই ধরনটা যে কোনো সুস্থ ও ব্যস্ত মানুষের কাছে বিরক্তির চূড়ান্ত সীমা অতিক্রম করে। এর বিপরীতে যে পুরুষ নিজের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করেন, নতুন কোনো স্কিল বা বিদ্যা অর্জনে মগ্ন থাকেন এবং নিজের ভবিষ্যৎ গঠনে ব্যস্ত সময় পার করেন, তার উপস্থিতি এমনিতেই এক ধরনের চৌম্বকীয় আকর্ষণের সৃষ্টি করে। মানুষের সাইকোলজি বলে, ব্যস্ত মানুষই সবচেয়ে আকর্ষণীয়। যখন কোনো নারী খেয়াল করবেন যে আপনি তাকে নিয়ে অন্ধ হয়ে পড়ে নেই, বরং আপনার নিজস্ব এক সমৃদ্ধ জগৎ রয়েছে, যেখানে আপনার কাজের ব্যস্ততা, লক্ষ্য এবং পরিচ্ছন্ন সামাজিক জীবন রয়েছে, তখন আপনার সেই অপ্রাপ্তি এবং দূরত্বের কারণেই তার মনে আপনার প্রতি এক গভীর কৌতূহল ও শ্রদ্ধাবোধের জন্ম নেবে। তিনি বুঝতে পারবেন যে আপনি এমন এক পুরুষ যাকে সাধারণ তোষামত দিয়ে জয় করা যায় না এবং যার সময়ের একটি নির্দিষ্ট আর্থিক ও মানসিক মূল্য রয়েছে। আপনার এই কর্মব্যস্ততা এবং আত্মনির্ভরশীলতাই আপনাকে তার দৃষ্টিতে অনন্য করে তুলবে। সুতরাং অন্য কারো জীবনের অংশ হওয়ার চেষ্টা বন্ধ করে আগে নিজের জীবনের গল্পটা সুন্দর করে সাজান। নিজের কেরিয়ারে মনোযোগ দিন, নিজের শরীরের যত্ন নিন, বই পড়ুন এবং প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে এক ধাপ উন্নত করার মানসিকতা গড়ে তুলুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার কাছে কারোর জন্যে অতিরিক্ত অলস সময় না থাকে। আপনি যখন নিজের কাজ ও লক্ষ্য নিয়ে চরম ব্যস্ত থাকবেন এবং নিজের সময়কে অমূল্য ধন হিসেবে বিবেচনা করতে শুরু করবেন, তখন সমাজ ও চারপাশের মানুষ আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সম্মানের আসনে বসাতে বাধ্য হবে। ভিক্ষা করে অ্যাটেনশন বা গুরুত্ব পাওয়ার দিন শেষ করে নিজের অর্জনের শক্তিতে সেই গুরুত্ব অর্জন করাই একজন সত্যিকারের পুরুষের কাজ। পয়েন্ট ৭, তোষামোদকারে বা নাইস গাই সিনড্রোম এবং মেরুদণ্ডহীন আচরণ। মনস্তত্ত্বের ভাষায় একটি বহুল আলোচিত বিষয় হল নাইস গাই সিনড্রোম বা অতিরিক্ত তোষামোদ করার প্রবণতা। সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরুষই ভাবেন যে সামনের মানুষের প্রতিটি কথায় সায় দেওয়া, তার ভুল ধারণাকেও মিষ্টি মুখে মেনে নেওয়া এবং নিজের কোনো মতামত প্রকাশ না করে সবসময় জি হুজুর মার্কা আচরণ করা হয়তো তাকে খুব ভালো এবং পছন্দসই মানুষ হিসেবে গড়ে তুলবে। কিন্তু সমাজবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক সত্য বলে সম্পূর্ণ উল্টো কথা। আপনি যখন কোনো বিবাহিত নারীকে ইমপ্রেস করার জন্য নিজের সমস্ত মতামত, পছন্দ অপছন্দ বিসর্জন দিয়ে কেবল তার মন জুগিয়ে কথা বলতে যাবেন, তখন তিনি আপনাকে একজন বিনয়ী মানুষ ভাববেন না, বরং তার সাইকোলজিতে আপনি একজন মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন। একজন পরিপক্ক ও বুদ্ধিমতী নারী কখনো এমন কোনো মানুষকে পছন্দ করেন না যার নিজস্ব কোনো শক্ত মতামত বা দৃষ্টিভঙ্গি নেই। যখন তিনি খেয়াল করেন যে আপনি তার সাথে কোনো বিষয়ে গঠনমূলক দ্বিমত পোষণ করার সাহসটুকুও পাচ্ছেন না, বরং সে যা বলছে তাতেই অমায়িক হেসে মাথা নেড়ে সায় দিচ্ছেন, তখন তিনি বুঝে যান আপনি কেবল তার করুণা বা একটুখানি মনোযোগ পাওয়ার আশায় অভিনয় করছেন। আর এই কৃত্রিম আচরণটি একজন পুরুষের আত্মসম্মানকে তার চোখে একেবারে শূন্যে নামিয়ে আনে। তোষামোদকারী মানুষকে সবাই সাময়িকভাবে ব্যবহার করতে পছন্দ করলেও মন থেকে কখনোই তাদের সম্মান বা শ্রদ্ধা করে না। একটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করুন। তোষামোদ বা চামচামি হলো দুর্বল মানুষের অস্ত্র, যা তারা শক্তিমান কারো কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করে। আপনি যখন কারো সৌন্দর্যের, তার কাপড়ের বা তার সাধারণ কোনো কথার অহেতুক ও অতিরিক্ত প্রশংসা করতে শুরু করেন, তখন সেই নারী খুব ভালো করেই বুঝে যান যে এই প্রশংসার পেছনে লুকিয়ে রয়েছে এক ধরনের সুপ্ত আকুলতা বা ভিক্ষুক মানসিকতা। অতিরিক্ত প্রশংসা মানুষকে প্রফুল্ল করার বদলে মানসিকভাবে সতর্ক করে দেয়। তিনি ভাবতে শুরু করেন, এই লোকটা এত তোষামোদ করছে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো নিচু মানসিকতা বা উদ্দেশ্য কাজ করছে। এই সন্দেহ থেকেই তিনি আপনার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুরু করেন। মনস্তত্ত্বের একটি স্বর্ণসূত্র হল, যে মানুষের নিজের নীতি ও মতামতের উপর অটল থাকার ক্ষমতা নেই, সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না। একজন জেন্টলম্যান তিনি, যিনি বিনয়ের সাথে হলেও সত্যি কথাটা বলতে পারেন এবং যেখানে নীতি বা যুক্তির বরখেলাপ ঘটে সেখানে স্পষ্ট করে নিজের দ্বিমত প্রকাশ করতে জানেন।
আপনি যখন কোনো ভুল বিষয়ে বিনম্র কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের ভিন্ন মতামতটি তুলে ধরবেন, তখন সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনার নিজের একটা মস্তিষ্ক আছে, আত্মসম্মান আছে এবং আপনি কারো তোষামতকারী নন। আপনার এই সৎ ও সাহসী মনোভাবই আপনার ব্যক্তিত্বে এক গভীর আভিজাত্য এনে দেবে। অতএব অন্যের মন পাওয়ার জন্য নিজের অস্তিত্ব ও মতামতকে বিলীন করে দেওয়ার এই ভুল পথ থেকে বেরিয়ে আসুন। সবসময় হ্যাঁ বলা বন্ধ করুন। নিজের সততা, নীতি এবং স্পষ্টবাদিতাকে লালন করুন। যা সত্য এবং যা আপনার নীতি সমর্থন করে সেখানে স্থির থাকুন। তাতে যদি সামনের মানুষটি সাময়িকভাবে অসন্তুষ্টও হয়, তবুও দিন শেষে সে আপনার আত্মসম্মান ও মেরুদণ্ডকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। একজন খাঁটি ও স্বাতন্ত্র্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করুন, যে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের সত্যকে বিকিয়ে দেয় না। যখন আপনি নিজের ব্যক্তিত্বের এই দৃঢ়তা অর্জন করবেন, তখন আপনাকে আর কারো কাছে তোষামত করে গ্রহণযোগ্যতা খুঁজতে হবে না। পয়েন্ট ৮, মানসিক নির্ভরশীলতা ত্যাগ করে আত্মকেন্দ্রিক ও শক্তিশালী ব্যক্তিত্ব গঠন। আমাদের জীবনের শেষ এবং সবচেয়ে প্রভাবশালী সাইকোলজিক্যাল সত্যটি হল, আপনি যদি নিজের জীবনের ভালো থাকা, আনন্দ এবং মানসিক শান্তির চাবিকাঠি অন্য কারোর আচরণের উপর সুপর্দ করে দেন, তবে অবহেলা পাওয়া আপনার জন্য অবধারিত। যখন আপনি কোনো বিবাহিত নারী বা অন্য কারোর সামান্য একটু মনোযোগ, একটা মিষ্টি কথা বা একটি বার্তা পাওয়ার উপর নিজের পুরো দিনের মানসিক অবস্থা নির্ভর করতে দেবেন, তখন আপনি নিজেকে সম্পূর্ণ পরাধীন এক মানসিক দাসত্বে বন্দী করে ফেলেন। এই মানসিক নির্ভরশীলতা আপনার ভেতরের সমস্ত আকর্ষণ, তেজ এবং আত্মবিশ্বাসকে এক নিমেষে চুষে নেয়, যা সামনের মানুষটির কাছে আপনাকে অত্যন্ত করুণ এবং হীন হিসেবে উপস্থাপন করে। মনস্তত্ত্বের দৃষ্টিতে মানুষ স্বভাবগতভাবেই এমন ব্যক্তিত্বের প্রতি তীব্র টান অনুভব করে যে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ যে মানুষটা একা থাকতে ভয় পায় না, নিজের ভেতরের আনন্দ খুঁজে পাওয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল নয় এবং যার জীবনে নিজের এক গভীর আত্মতুষ্টি রয়েছে। আপনি যখন কারো কাছ থেকে সম্মান বা গুরুত্ব পাওয়ার জন্য ছটফট করবেন, তখন আপনার সেই মানসিক হাহাকার এক অদৃশ্য কম্পনের মতো ছড়িয়ে পড়বে। সামনের মানুষটি তখন খুব সহজেই অনুভব করতে পারবে যে সে আপনাকে নিয়ন্ত্রণ করছে। আর কোনো মানুষ যখন বুঝতে পারে যে সে কাউকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারছে এবং সেই ব্যক্তি তার সামান্য হাসিতেই খুশিতে আত্মহারা হচ্ছে, আবার সামান্য উদাসীনতায় ভেঙে পড়ছে, তখন সে আর সেই ব্যক্তির প্রতি কোনো সম্মান বা গুরুত্ব অনুভব করে না। একজন বিবাহিত বা পরিপক্ক নারী যখন দেখেন যে কোনো পুরুষ নিজের জগৎকে ভুলে গিয়ে পুরোপুরি তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, তখন তিনি এটাকে ভালোবাসা বা গুরুত্ব দেওয়ার পরম পরাকাষ্ঠা মনে করেন না, বরং তিনি বিষয়টিকে এক বিরাট মনস্তাত্ত্বিক বোঝা হিসেবে গ্রহণ করেন। তার মনে হয় এই লোকটার নিজস্ব কোনো আত্মিক শক্তি নাই এবং সে প্রতিনিয়ত তার কাছ থেকে আবেগীয় পুষ্টি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। এই মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই তিনি অবহেলার ঢাল ব্যবহার করেন এবং নিজেকে আপনার থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন। কারণ কোনো মানুষই নিজের জীবনের স্বাভাবিক ছন্দের মাঝে অন্য কারো মানসিক দায়ভার বইতে পছন্দ করে না। সুতরাং এই অবহেলা ও অপমান থেকে বাঁচার একমাত্র সমাধান হল নিজের কেন্দ্রবিন্দুকে অন্যের জীবন থেকে সরিয়ে এনে নিজের ভেতরে স্থাপন করা। আপনাকে বুঝতে হবে যে আপনি এই পৃথিবীতে কারো অপশন বা কারো করুণার পাত্র হিসেবে বাঁচতে আসেননি। আপনার নিজের জীবনের একটি অনন্য মূল্য রয়েছে, আপনার নিজস্ব একটি সত্তা রয়েছে। নিজেকে নিজের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার বানান। যখন আপনি নিজের শরীর চর্চা, মানসিক প্রশান্তি, নতুন কোনো বিদ্যা অর্জন এবং নিজের পরিবারের প্রতি মন দেবেন, তখন আপনি ভেতরে ভেতরে এমন এক অদ্ভুত আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠবেন যে কারো উপস্থিতি বা অনুপস্থিতি আপনাকে আর বিন্দুমাত্র আলোড়িত করতে পারবে না। যখন আপনি এই মানসিকভাবে স্বাধীন ও শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তুলবেন, তখন আপনার পুরো আচরণ এবং ভাবমূর্তি বদলে যাবে। আপনি আর কারো কাছে অ্যাটেনশন ভিক্ষা করবেন না, কারো অনীহা দেখলে অনুযোগ করবেন না, বরং এক গভীর ও প্রশান্ত নীরবতা নিয়ে নিজের পথে হেঁটে যাবেন। আপনার এই বৈপ্লবিক পরিবর্তনই চারপাশের মানুষকে চমকে দেবে। তারা দেখবে আপনি কারো অবহেলায় ভেঙে পড়া মানুষ নন, বরং নিজের মর্যাদা নিয়ে বাঁচতে জানা এক অটল ব্যক্তিত্ব। আর তখনই সমাজ, চারপাশের মানুষ এবং সেই নারীও বুঝতে বাধ্য হবেন যে আপনি কতটা মূল্যবান এবং দুর্লভ এক মানুষ। ভিক্ষা নয়, নিজের ব্যক্তিত্বের শক্তিতে নিজের প্রাপ্য সম্মান আদায় করে নেওয়াই হলো একজন প্রজ্ঞাবান ও আদর্শ পুরুষের পরম বৈশিষ্ট্য। আজকের পুরো আলোচনার মূল বার্তা হলো, কোনো মানুষের কাছে নিজেকে অতি সহজলভ্য করে এবং নিজের মর্যাদা বিসর্জন দিয়ে কখনোই তার মন, সম্মান বা ভালোবাসা লাভ করা যায় না।
বিশেষ করে একজন পরিপক্ক বা বিবাহিত নারীর মনস্তাত্ত্বিক সুরক্ষা বলয় এবং সামাজিক সীমানা না বুঝে অতিরিক্ত কৌতূহল ও তোষানোদ দেখালে তিনি কাছে আসার বদলে নিজেকে গুটিয়ে নেন। সংক্ষেপে পুরো আলোচনার সারসংক্ষেপগুলো নিচে দেওয়া হলো। ১. স্বাভাবিক দূরত্ব ও সহজলভ্যতা কমানো। অতি সহজলভ্য বস্তু তার কদর হারায়। মেসেজের উত্তর পাওয়ার জন্য সারাদিন বসে না থেকে নিজের সময় ও কাজের মূল্য দিতে হবে। ২. পার্সোনাল বাউন্ডারিকে সম্মান করা। কারো ব্যক্তিগত জীবনের অতি গভীরে ঢুকে অহেতুক কৌতূহল দেখানো বা অনধিকার চর্চা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ৩. গোপন উদ্দেশ্য বা চতুরতা ত্যাগ করা। মন থেকে যে কোনো ধরনের সুপ্ত বাসনা বা ম্যানিপুলেটিভ চিন্তা দূর করে খাঁটি ও নিষ্পাপ মানসিকতা বজায় রাখতে হবে। ৪. আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। সামান্য কারণে অস্থিরতা দেখানো বা অবহেলায় ভেঙে না পড়ে মানসিক গাম্ভীর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ৫. মার্জিত যোগাযোগ ব্যবস্থা। একের পর এক মেসেজ বা কল দিয়ে ইনবক্সে বিরক্তি তৈরি না করে পরিমিত, সংক্ষিপ্ত ও যুক্তিসঙ্গত কথা বলতে হবে। ৬. নিজের কাজ ও লক্ষ্যে ফোকাস করা। অকর্মণ্যতা ছেড়ে নিজের ক্যারিয়ার, স্কিল ও ভবিষ্যৎ গঠনে ব্যস্ত থাকতে হবে, কারণ নিজের কাজ নিয়ে ব্যস্ত মানুষই সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ। সংক্ষেপে বলতে গেলে, ভিক্ষা করে কখনো শ্রদ্ধা পাওয়া যায় না। নিজেকে এমন এক ব্যক্তিত্বে রূপান্তর করুন যেন আপনাকে কারো পেছনে ছুটতে না হয়, বরং আপনার আত্মসম্মান, সততা এবং কাজের ব্যস্ততাই আপনাকে সবার কাছে পরম আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করে তোলে। বন্ধুরা, আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আমাদের একটি স্পষ্ট, কঠিন সত্য শিখিয়ে দেয়। আপনার আত্মসম্মান এবং জীবনের লক্ষ্যের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমরা প্রায়শই অতি আবেগে মানুষকে নিজের জীবনে এতটাই উঁচুতে বসিয়ে দেই যে তাদের সামান্য একটু অবহেলা বা উদাসীনতায় আমরা ভেতরের সমস্ত মানসিক শক্তি ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আজই এই অবহেলা আর মানসিক দাসত্বের বৃত্ত থেকে নিজেকে পুরোপুরি বের করে আনুন। কাউকে নিজের সবটুকু ভাবার ভুলটা আর নয়। আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান এবং নিজেকে একটা শক্ত প্রতিজ্ঞা করুন। আপনি কারো জীবনের দ্বিতীয় পছন্দ বা অপশনের দোস্তু নন, আপনি নিজের রাজত্বের একক রাজা। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটু হলেও দোলা দিয়ে থাকে, আপনার হারানো আত্মসম্মান বোধ ফিরিয়ে আনতে সাহায্য করে কিংবা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন, কারণ আপনার একটিমাত্র লাইক আমাদের আরও শক্তিশালী ও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করার অদম্য অনুপ্রেরণা যোগায়। আপনার মনে কি এমন কোনো অভিজ্ঞতার গল্প আছে যেখানে আপনি নিজের ব্যক্তিত্ব ও মানসিক শক্তিতে কঠিন পরিস্থিতি সামলে নিয়েছিলেন? কমেন্ট বক্সে আপনার সেই মূল্যবান গল্পটি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার কোনো প্রিয় মানুষ বা বন্ধুর উপকারে আসতে পারে মনে করেন, তবে এখনই তার সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি নিয়মিত এরকম মনস্তাত্ত্বিক, জীবনমুখী এবং নিজেকে মানসিকভাবে মহাশক্তিধর করে তোলার মতো শিক্ষণীয় বিষয় জানতে চান, তবে এখনই আমাদের রোম্যান্টিক সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী জীবন বদলানো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবসময় মনে রাখবেন, আপনি নিজেকে যতটা সম্মান করবেন, এই বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে ঠিক ততটাই সম্মান ফেরত দেবে। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করুন, নতুন স্কিল শিখুন, নিজের শরীরের যত্ন নিন এবং পরিবারকে পর্যাপ্ত সময় দিন। নিজের সময় ও শক্তির সঠিক ব্যবহার এমনভাবে করুন যেন মানুষ আপনার উপস্থিতি পাওয়ার জন্য অপেক্ষা করে। জীবনকে ভালোবাসুন, নিজের আত্মসম্মানকে ভালোবাসুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী অত্যন্ত আকর্ষণীয় ও জীবন বদলানো আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে শক্তিশালী থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় রোম্যান্টিক সাইকোলজি পরিবারের সাথেই থাকুন।